৫৪ বছরে প্রথমবার নজিরবিহীন কীর্তি গড়ল ওয়েস্ট ইন্ডিজ। পুরো ৫০ ওভার বোলিং ইনিংস স্পিন ব্যবহারের নজির স্থাপন করল ক্যারিবিয়ানরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের স্পিন স্বর্গে এই ঘটনার সাক্ষী হল পুরো ক্রিকেট দুনিয়া। ১৯৭১ সালে শুরু হয় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট। ৫৪ বছরের ইতিহাসে কখনো কোনো দল ৫০ ওভার স্পিন বোলার দিয়ে বল করায়নি, তবে সেটাই করে দেখালো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের স্পিন দুর্গে পুরো ৫০ ওভার ব্যবহার করেননি কোনো পেস বোলার। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এর আগে শ্রীলঙ্কা সর্বোচ্চ ২ বার ৪৪ ওভার বোলিং করায় স্পিনারদের দিয়ে। ১৯৯৬ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৯৮ সালে কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড নিজেদের দখলে রেখেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মাঠে এসে ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে জিম্বাবুয়ে এবং ২০১২ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪০ ওভার স্পিনার দিয়ে বল করিয়েছিল টাইগাররা। সেই রেকর্ড ভেঙে এবার পুরো ৫০ ওভারই স্পিনার ব্যবহার করলো ক্যারিবিয়ানরা, যে রেকর্ড আর কারো পক্ষে ভাঙা সম্ভব হবে না। বড়জোর রেকর্ডে ভাগ বসাতে পারবে কোনো দল। ক্যারিবিয়ানদের হয়ে ৫ স্পিনার গুদাকেশ মতি, আকিল হোসেন, খ্যারি পিয়েরে, রস্টন চেইস ও আলিস আথারনেস এই রেকর্ডের সাক্ষী হলেন। ক্যারিয়ারের প্রথম ১৪ ম্যাচে ৪ ওভার বোলিং করেন আলিক আথারনেস। নিজের ১৫তম ম্যাচে এসে পূর্ণ ১০ ওভার করলেন এই অফ স্পিনার। ৪ মেডেন সহ মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন এই ক্যারিবীয় বোলার। সুখন সরকার, নিউজ 24।